বড় মাছ হিট হয়েছে। এই আস্তে, অত টানের পর রাখো না, আস্তে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন একটি বড় মাছ হিট হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই একটি মাছ হিট করছে। আসসালামু আলাইকুম। আজকে 12 নভেম্বর 2024। আমরা আজকে আবার যমুনা নদীতে চলে আসছি। দেখতে পাচ্ছেন দুইজন শিকারী ভাই আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনারা কত দূর থেকে আসলেন মাছ ধরতে? বনগ্রাম থেকে আসছি। বনগ্রাম থেকে আমাদের এই শিকারী ভাইরা মাছ ধরতে আসছে যমুনা নদীতে। আর আজকে আমরা আছি পাবনা জেলার নগরবাড়ির দক্ষিণ পাশে যমুনা নদীতে। দেখতে পাচ্ছেন আপনাদের আজকে সারা দিন মাছ ধরা দেখাবো। আমাদের এই শিকারী ভাইরা মাছ ধরবে। এছাড়াও আরো এখানে অনেক শিকারী আছে যাদের মাছ ধরাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক শিকারী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শিকারী এছাড়াও আরো বসে মাছ ধরতেছে। সকলের মাছ ধরা দেখাবো আমরা আজকে সারাদিন, আপনারা দেখতে থাকুন। আর কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাইজানেরা বনগ্রাম থেকে আসছেন নাকি? এর আগে কি আসছিলেন এখানে মাছ ধরতে? মানে এই বছরের মতো প্রথম নাকি? দেখতে পাচ্ছেন নদীতে যথেষ্ট স্রোত আছে আর বড় বড় মাছও ওয়াশ করতেছে। তো এখানেই বসবেন মনে হয় না? দেখা যাক, এইখানেই বসবে। আপনারা জানলে অবাক হবেন যে এখানে প্রচুর পরিমাণে ব্লক আছে। আসলে বড়শি ফেললে বড়শি উঠে আসার সম্ভাবনা খুবই কম। এজন্য আমাদের এই শিকারী ভাইরা বাংলা বড়শি ব্যবহার করে, আমরা অনেক সময় দেখি। তবে এই ভাইদের দেখতেছি না, বাংলা না, একটু বাংলার মধ্যে একটু উন্নত মানের নাকি ভাই? এটা কি চায়না নাকি? এটাও বাংলা বড়শি, তবে এটা একটু দামি আসতে। এই যে দেখুন কত সুন্দর বড়শি, 2 কাটা আর এই যে একটা ফাড়া দিয়েছে। তবে এই যে বড়শি চালবেন এটা তো উঠে আসার সম্ভাবনা খুবই কম। আসলে এখানে প্রচুর ব্লক রয়েছে, যার কারণে মাছও খুব ভালো ধরে বলতে ভালো ওয়াশ করে। মাছ ধরবে কিনা এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। তো দেখা যাক। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বেশি পরিমাণে বড়শি নিয়ে আসতে হবে। আপনাদের কাছেও তো অনেক বড়শি আছে না? আমাদের শিকারী ভাইয়ের কাছে যথেষ্ট বড়শি নিয়ে আসছে, কারণ এইখানে 2-4টে বড়শি নিয়ে আসলে কাজ হবে না। কমপক্ষে 50টা বড়শি নিয়ে আসতে হবে। হ্যাঁ, সিঙ্গেল কাটা 50টা নিয়ে আসতে হবে। এই যে দেখুন আমাদের এই শিকারী ভাইরা বিশেষ করে কালীবাউস মাছ ধরার উদ্দেশ্যে এসেছে, তাই না ভাই? কালীবাউস মাছ ধরতে এই যে টোপ প্রয়োজন হয় সেটা দেখুন একবার। এই যে পিঁপড়ার ডিম, একদম টাটকা পিঁপড়ার ডিম। আর এটা কি পাউরুটি না? এছাড়া তো আর কিছু ব্যবহার করতে হয় না মনে হয়। এই কালীবাউস মাছ ধরার জন্য সবচাইতে ভালো টোপ হইতেছে পিঁপড়ার ডিম আর পাউরুটি। আমাদের এই শিকারী ভাইদের কাছ থেকে একটু জানতে চাইবো। আচ্ছা ভাইজান, আচ্ছা এই যে নদীতে যে কালীবাউস মাছ ধরেন এর জন্য কি চার করতে হয়? না, নদীতে বেশিরভাগ চার ছাড়াই মাছ মারা হয়। চার করতে হয় না, তাই না? আচ্ছা, আপনারা যারা হয়তো জানেন না তাদেরকে বলছি, আসলে নদীতে কালীবাউস মাছ ধরতে আসলে চার করার প্রয়োজন নেই। আর যেহেতু প্রচন্ড স্রোত আছে, তাই না, চার করলেও চারটা খুব একটা কার্যকরী হবে না। দেখতে পাচ্ছেন আমাদের এই শিকারী ভাই মাছ ধরার পূর্বে কত সুন্দর করে সবকিছু গোছগাছ করে নিতেছেন। আমরা আজকে সারা দিন আপনাদেরকে দেখাবো বনগ্রাম থেকে আমাদের এই শিকারী ভাইরা এসে এই পয়েন্টে কি পরিমাণ মাছ ধরতে পারে। এই যে দেখুন আমাদের অভিজ্ঞ একজন শিকারী ভাই কি সুন্দর করে এই যে বড়শিতে টোপ গেঁথে নিয়েছে। 2টা কাটা, 2 কাটাতে মাছ ধরবে। আর এই যে নিচের এটা ভারী। আসলে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে বড়শি ফেললে এই বড়শি যে উঠে আসবে কিনা এটা নিয়ে সন্দেহ। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজকে আমাদের মাছ ধরার একটি পয়েন্ট, অত্যন্ত সুন্দর একটি জায়গা। তবে এই জায়গাতে অনেক পরিমাণ ব্লক রয়েছে নিচে এলোমেলোভাবে ফেলানো, যার কারণে এই পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে মাছও থাকে, মাছে ওয়াশও করে। তবে আমরা আজকে আপনাদের সেটাই দেখাবো যে এই ব্লক থেকে কি পরিমাণ মাছ ধরতে পারে। এবং আমাদের আশেপাশে আরও অনেক শিকারী বসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন আর বেশি বেশি করে কমেন্ট করুন কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন। আর আমাদের গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। দেখুন আমাদের এই শিকারী ভাইরা এখন এখানেই বড়শি ফেলবে। আসলে কালীবাউস মাছগুলো কিন্তু স্রোতের উপরেই বেশি থাকে,
আর আমাদের এই নগরবাড়ি ঘাটের এই যমুনা নদীর এই পয়েন্টে অনেক বড় বড় মাছে ওয়াশ করে, যেটা দেখলে আসলে যে কোনো শিকারী অবাক হয়ে যাবে। এখানে 4 কেজি 5 কেজি 7 কেজি রুই মাছের ওয়াশ দেখা যায়। এগুলো আমরা শিকারী ভাইদের কাছ থেকেই জেনে নেব, আশেপাশে যারা শিকারী ভাই বসেছেন তাদের কাছ থেকে জেনে নিব কি পরিমাণ মাছ তারা দেখতে পারে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই পয়েন্টে কি পরিমাণ মাছ দেখা যায়। দেখুন আমাদের শিকারী ভাইরা বেশ কিছু সময় বড়শি ফেলে বসে আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, বড়শি শুধুমাত্র প্রথমবার বড়শি ফেলেছে, তার সাথে সাথেই কিন্তু বড়শিটা আটকে গেছে, দেখতে পাচ্ছেন। আমি শুরুতেই বলেছিলাম যে এখানে বড়শি ফেললেই কিন্তু আটকে যায়, সেই বড়শি উঠে আসার সম্ভাবনা খুবই কম। আমরা একটু এই দিকে এসে দেখতে পেলাম এখানে আরো অনেক বড় ভাইরা শিকারী ভাইরা আছেন, মাছ ধরতেছেন। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? কত দূর থেকে আসা ভাইজান? ভাই ধুলাই চরদুলাই থেকে আসছে। চরদুলাই থেকে না? একটু এদিকে তাকায়। আপনারা তো আগের দিনও মাছ ধরেছেন তাই না? ইনশাআল্লাহ ও দুইটা পাইছিল। আচ্ছা ঠিক আছে, আপনাদের মাছ ধরা আজকে সারাদিন দেখবো, দেখা যাক কি হয়। এই যে দেখুন আমাদের এই যে এইদিকে আরো অনেক শিকারী ভাই বসেছেন। আমাদের এই ভাই আগের দিনও মাছ ধরেছিল। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আগের দিন তো 2টা পাইছিলেন, খুব ভালো সাইজের তাই না? জি ভাই। আচ্ছা এইখানে কি পরিমাণ মাছে ওয়াশ করে বা মাছ দেখা যায় একটু বলতেন যদি। এনে সকালবেলা আমরা যখন আসি জি তখন অনেক মাছ, মানে 10 কেজি 5 কেজি 2 কেজি এরকম অনেক মাছ ছাড়াইছে, কিন্তু এ পর্যন্ত একটা টান এ পর্যন্ত পাই না। আজকে এখনো পাননি না? জি ভাই। সবে তো মাত্র সকাল। যাই হোক, আমরা দেখবো সারাদিনে কেমন মাছ হিট হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে আরো শিকারী রয়েছে অনেক। এই যে আমাদের প্রিয় আলামিন ভাই আছে এদিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, মাছ ধরেন, আমরা আসি সারাদিন দেখবো। এই যে দেখুন এদিকে আরো শিকারী রয়েছে। আমি স্থানটা আবারও বলে দিচ্ছি, এইটা আমাদের পাবনা জেলার মধ্যে অবস্থিত, নগরবাড়ি ঘাটের দক্ষিণ পার্শ্বে। এই যে দেখুন, আমরা যদি একটু সামনের দিকে আগিয়ে যাই তাহলে এদিকে আরো অনেক শিকারী দেখতে পাবো। এখানে অনেক শিকারী বসেছে মাছ ধরার জন্য। এই যে দেখুন মাছ শিকারের জন্য বসে আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি? ভাই। কত দূর থেকে আসা ভাইজান? শাহজাদপুর থেকে আসছি। শাহজাদপুর থেকে। আচ্ছা মাছ তো ধরতেছেন, এখানে মাছের ওয়াশ দেখা যায়? মাছ দেখা যায়? হ্যাঁ মাছ দেখা যাচ্ছে। মানে কি রকম সাইজের মাছ ওয়াশ করে মনে হয়? 5 কেজি 7 কেজি। 5 কেজি 7 কেজি না? এটা দেখে কি বুঝতে পারেন যে এইগুলা কি মাছ, বাউস না রুই? রুই আছে, বাউস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাছ ধরেন, আমরা সারাদিন আসি, দেখতে পাবো আপনাদেরকে। আসলে এখানে অনেক বড় মাছের ওয়াশ আছে, যদিও এখানে প্রচন্ড ব্লকের কারণে বড়শিগুলো শান্তি মতো ফেলা যায় না। এই যে আরো শিকারী আছে এইদিকে, শিকারী ভাইরা, ওনারাও কিন্তু শাহজাদপুর থেকে এসেছেন, সিরাজগঞ্জের। ঠিক আছে, সবাই দেখতে থাকুন, আপনাদেরকে 2-1টা লাইভ দেখানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। দেখুন আমরা একজন শিকারী ভাইয়ের কাছে বসে আছি, অপেক্ষায় আছি যে কখন একটি লাইভ হিট দেখাতে পারবো আপনাদেরকে। একটি বড় মাছ হিট হয়েছে। এই আস্তে, অত টানের পর রাখো না, আস্তে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন একটি বড় মাছ হিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সুবনি নিয়ে আসেন, সুন্দর সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আস্তে আস্তে, বোলাকে আটকায় না যেন ভাই। দেখতে পাচ্ছেন এটা কাজ হলো। আমি তো ওটাই বললাম যে আস্তে টানেন। এই মাথাতে তারা আপনি যে শীত নিয়ে আপনি টেনশন টাইট দিলেন, মাথাতে খেলে আরাম করেন। মানে টানটা জোরে হয়ে গেছে দাদা। না করলাম তারপরে ভাই কথা শোনেন ভাই, মানে টানটা জোরে হয়ে গেছে ভাই। বেশি দূর হওয়ার কারণে অনেক বড় মাছ ছিল হয়তো। হ্যাঁ মাছ কমলে 5 কেজি দেবে মাছ হবে। আচ্ছা 5 কেজি হোক আর যাই হোক, আমার কথা ছিল তো। ইস, খুবই সুন্দর একটি মাছ। এটা কোনো কথা হইলো? আমাদের এই ভাইয়ের বড়শিতে মাছটা ধরছিল ভাই, মনটা খারাপ ভাই না? আসলে দুঃখজনক ব্যাপার। এটা কেমন বড়শি ছিল দেখি একটু।
বড়শি তো ভালোই ছিল, না বসি বাধা হয়নি। আচ্ছা কিন্তু মাছটা টানের পর, অনেক টানের পর ছিল। আপনি যত ভালো শিকারি হন ভাই, দেখলাম না। না আসলে মানে খুবই টানের পর এই মাছটা কি কি করতে হতো, একদম এই মাছ তো লুজ দিতে হতো। হ্যাঁ, আর আপনি এত তাড়াহুড়া করছেন তা বলার মতো না, আর এই কারণে মাছটা চলে গেছে। আমরা দেখছি ছিপ কিন্তু বড় মাছ হলে একটু ঢিলে পর দেয়। আচ্ছা হোক, রিজিকে নাই ওটা বলে আর লাভ নাই। শাহজাদপুর থেকে আগত আমাদের শিকারী ভাইয়ের বড় একটি মাছে হিট হয়েছিল। আপনারা দেখতেই পেলেন যে মাছটি কেটে গেছে। আপনারা অবশ্যই মন্তব্য করবেন যে কি কারণে মাছটি হয়তো কেটে গেল। আপনারা যারা শিকারী ভাইয়েরা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন। এই যে দেখুন কত বড় একটি রুই মাছ এখানে ওয়াশ করছে। আসলে এখানে বসে থাকলে মাঝে মাঝে দেখা যায় যে এখানে অনেক বড় বড় রুই মাছের ওয়াশ করে। এই দেখুন আমাদের আলামিন ভাই একটি হিট করলো, দেখা যাক কিছু আছে কিনা। একটি হিট, সুন্দর সুন্দর, দেখি দেখি দেখি, ছোট্ট মাছ, তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন। ওয়াও, এই যে দেখুন আমাদের আলামিন ভাইয়ের আজকে প্রথম হিট। দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই একটি মাছ হিট করছে। এই তো আস্তে আস্তে বাজে গেছে নাকি, মাছ আছে নাকি? হ্যাঁ থাকলে তাড়াহুড়া নাই, আস্তে মনে হচ্ছে মাছ আছে। ভাই লড়তেছে নাকি? লড়তেছে লড়তেছে। যাক, আমাদের শিকারী ভাইয়ের একটি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন শেষ বিকেলে। দেখুন বড়শিতে মাছ হিট হওয়ার পরে মাছে আবার কি করছে, নিচে যে ব্লক আছে ব্লকের মধ্যে আটকে গেছে। এখন বড়শিও আসতেছে না, মাছও আটকে গেছে। এখন এই যে নৌকাটি দেখতেছেন, এই নৌকার সাহায্যে মাছটি ছাড়ানো হবে। দেখা যাক অবশেষে কি হয়। মাছ আছে ভাই বড়শিতে, রক ধরা যাবে না ভাই, রক ধরলে কাটে যাবে। হ্যাঁ এই ওই ভাইকে নেন খালি শুধু। আমাদের এই শিকারী ভাই এই নৌকার উপর উঠে এখন মাছটি ছাড়ানোর চেষ্টা করবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই যে দেখুন, এই সেই মাছ যে মাছ নৌকা নিয়ে তারপর ব্লকের মধ্যে থেকে ছাড়ানো হয়। আসলে এই ব্লক থেকে এই মাছটি ছাড়ানোর পেছনে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যার কারণে সেটা আমরা ক্যামেরা বন্দি করিনি। আর সেটা আমাদের এইখানে কিছু স্থানীয় ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘটনাটি দেখতেছিল। আসলে এখানে একটা অন্যরকম একটা ব্যাপার হয়েছে। দেখুন, আমরা অবশেষে ছোট্ট একটি মাছ পেয়েছি আমাদের শিকারী ভাইয়ের বড়শিতে। এই যে দেখুন মাছটি একটি বাউস মাছ। আমাদের আরেকটা ভাই, আরেকটা শিকারী হচ্ছে একটা মাছ হিট করছে অনেক আগেই, এই মাছটি আমরা দেখাতে পারিনি। দেখি ভাই মাছটা তোলেন একটু। এই যে আমাদের এই শিকারী ভাই মাছটা ধরেছে। ও সুন্দর, দেখি এইটা একটু একটু। তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।